প্রথমে তেলে পেঁয়াজটা ভেজে নিলাম, বেরেস্তা করে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। তুলে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজাই হয়ে গেছে, বেরেস্তা টাইপের হয়ে গেছে। ওই তেলেতে এবার আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালো করে তেলেতে নেড়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে তুলে রাখলাম। এবার ভাতটা করে নিয়েছিলাম, হাঁড়িতে করে ভাতটা করে নিয়ে এবার ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ঠান্ডা করার জন্য একটা গামলিতে ঢেলে দিয়েছিলাম। এরপরে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, দই আর বিভিন্ন রকম মশলা দিয়ে, বিরিয়ানি মশলা এইসব দিয়ে আস্তে আস্তে করে এই মাংসগুলো একটু করে ভেজে নিচ্ছি, অল্প করে ভেজে নেব। তারপর ভেজে তুলে রাখবো। এবার মনে হচ্ছে ভাজা হয়েই এসেছে, এবার তুলে নিলাম। আবার ওই তেলেতে এবার যে মশলাটা আছে সেই মশলাটা কষিয়ে নেবো ভালো করে কষানোর পর আবার ওই মাংসগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। যেই সেদ্ধটা বাকি আছে ওই সেদ্ধটা করে নেব। মাংসগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে এলে তারপর ওটা নামিয়ে রাখবো। তারপর এবার বিরিয়ানিটা বসাবো। দেখো মশলাটা হয়েই এসেছে। এটা আমাদের পুরনো লোহার কড়া, নাকি শুনেছি লোহার কড়াতে রান্না করলে রান্নাটা ভালো হয়। এবার কথা বলতে বলতে ভিডিও করতে ভুলেই গেছি, শেষের দিকে ভিডিও করলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম। এরপর একটু মিঠে আতর দেবো। তখন মিশিয়েছিলাম তখন একটুখানি দিয়েছিলাম, এই শেষে এক ফোঁটা দিয়ে